ঘি হচ্ছে বাচ্চাদের জন্য খুবই উপকারী, ব্রেনের জন্য খুব উপকারী। এটাকে কিন্তু ব্রেনের ফুড বলা হয়। হ্যাঁ, তো আপনাদেরও যদি কারো ঘি লাগে তাহলে এই যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে। এখানে লাগবে ভাইয়া। মামা বাড়ি যা, মামাই গেলাম মামা নেই লালাসি না পালাই পালাই খালাই। রিহান, বাবা এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। এত বড় কোথায় থেকে গেছিল? কাঁঠাল। আঙ্কেল মাছ পাঠাইছে। কি মাছ দেই? নদীর মাছ। নামা সুন্দর তো আছে। এনে রাখ কাঁঠাল ভেঙে নই। নিচে না, তুই আমাকে কামড় দিয়ে নিয়ে যাবো। তোমাকে কাঁঠাল খাওয়াবে যায়, দেখো আমার কি কাঁঠাল আবার সবাই মিলে খেলেই ভালো। কাঁঠাল এটা ভাঙলে একটা সুন্দর না, তাই না ভাবি? একটু করে দিস, বেশি দিস না। এত মুড়ি ছিটাই লাগে, খাবার নষ্ট করতে হয় না তো, বুঝো? কি করছো তুই? নেবে না একটু? না না না। হ্যাঁ নাও, ভাবি বেশি দিয়ে দুই হুকা দাও, আর এই বোতা দিনে গরুরে দাও। আমি মাছটি কুটে নিই। ধরো এটা তোমার বাবাকে দাও গা, তোমার বাবাকে দাও গা। এই দুই হাতে ধরো, আস্তে 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 আস্তে। হ্যাঁ আচ্ছা দেখে রেখে যাস।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে বাগান থেকে শাক নিয়ে আসলাম, এটা দিয়ে আজকে রেহানের জন্য একটা নাস্তা বানাবো। তো সাথে থাকেন, দেখেন কিভাবে রান্না করি। আর আপনাদের বাসায় যদি বাবু থাকে এভাবে রান্না করে খাওয়াইতে পারবেন। এটা লাগবে এখানে না গো এই যে দেখেন, এখানে হচ্ছে আমি পুঁই শাক কুচি করে নিছি। আর এইদিকে হচ্ছে আমাদের জমির গমের আটা, একদম পিওর আটা এটা। আর এখানে হচ্ছে যে খামারে দেশি মুরগির ডিম নিছি। তো এটা দিয়ে নাস্তা বানাবো। এখন হচ্ছে গমের আটাটা দিয়ে দিব। এই যে মিক্স করা হয়ে গেছে। তো আপনারা হয়তো খেয়াল করছেন, আমি কিন্তু লবণ ইউজ করি নাই। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলি, বাচ্চাদের কিন্তু 1 বছরের আগে কোনো লবণ খাওয়াইতে হয় না। দিমা, লবণ খাওয়াবে না কেন? ভাইয়া তো ছোট, 1 বছরের আগে কোনো বাচ্চাকে লবণ খাওয়াইতে হয় না। কেন? কারণ হচ্ছে ভাইয়ার কিডনিটা এখনো পরিপক্ক হয় না, এর জন্য। আমার কি বুঝতে পারো? তুমি বড় হয়েছো, তোমার 5 বছর হবে এই যে সামনে জন্মদিনে। ওই যে লবণ সুট্টা দিলে কি হবে? এই যে বললাম, ওগুলো খাওয়াইতে হয় না। যাও তুমি বসো, আমি বানিয়ে দিই তরকারি। আমি হচ্ছে এই যে এগুলো এখন ভেজে নিব। তো এটা কিন্তু তেল দিয়ে ভাজবো না, ঘি দিয়ে ভাজবো। ঘি হচ্ছে বাচ্চাদের জন্য খুবই উপকারী, ব্রেনের জন্য খুব উপকারী। এটাকে কিন্তু ব্রেনের ফুড বলা হয়। হ্যাঁ, তো আপনাদেরও যদি কারো ঘি লাগে তাহলে এই যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে। তো আমি এখন ঘিটা দিয়ে দিই। ভাজা হয়ে গেছে, এই যে দেখেন এরকম হয়েছে। এই যে ভাইয়ার খাবার হয়ে গেছে, ভাইয়াকে দাও। গরম কিন্তু দেখে দিও। আমি তো এই যে তোমারটা বাবা, তুমি খাচ্ছো? খাও 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 খাও। ও লক্ষ্মী বাবা, মুখে আছে। মজা লাগছে না। এখন হচ্ছে আয়াতের জন্য বানাবো। এখানে একটু লবণ আর একটু মরিচ দিছি, কারণ আয়াত হচ্ছে ঝাল খাইতে পারে, এর জন্য। এখন মজা, তখন এত গরম আছে না। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।